দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি নোকিয়া 1280 মোবাইল কিন্তু ইউজ করছি। এটি কিন্তু অনেক পুরনো মডেল। এখনকার দিনে এই ধরনের মডেল প্রায় বিলুপ্ত, দেখাই যায় না। তো আমাদের অনেকের মনের মধ্যে ইচ্ছা জাগে যে আমরা পুরনো দিনের কিছু স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে চাই। তো সেই জন্য আমরা কিন্তু অনেকেই এই পুরনো মোবাইল এখনও অবধি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। এখনকার স্মার্টফোন আসার সাথে সাথে আমাদের কিন্তু অনেক কিছু টোটালি বদলে গেছে। তো আমরা এই মোবাইলকে আবার কিভাবে ফিরিয়ে আনতে পারবো? তো চলুন, আমার হাতে যেটি দেখছেন এটি আপনারা দেখতে পাচ্ছেন নোকিয়া 1280, কিন্তু আসলে এই যে দেখুন আমি কিন্তু ইউজ করছি পোকো M6 Pro 5G। তো বুঝতে পারছেন আমি এই আমার হাতে থাকা স্মার্টফোনটিকে খুব সহজে নোকিয়া 1280-তে কনভার্ট করে নিয়েছি। কিভাবে করেছি? তো চলুন আজকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব। আপনারা চাইলে আপনারাও এই কাজটি করে সকলকে চমকে দিতে পারেন। এটির জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটির কী নাম, আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, সমস্ত কিছু আমি ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমরা টোটালি যেমন নোকিয়া 1280 যে মডেলগুলো ছিল পুরোনো সেরকমই কিন্তু আমরা টোটাল এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে মেনুও পেয়ে যাচ্ছি। এখানে দেখুন আমরা ডিটেলসে যেমন আমাদের আগেকার দিনে মোবাইল ছিল সেরকমভাবেই কিন্তু আমরা টোটাল স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে দেখুন আমরা মেনুগুলো দেখতে পাচ্ছি। তারপরে দেখুন এখানে আমি যদি 1 2 3 4 যে কোনো নাম্বার টাইপ করি সেক্ষেত্রে আমি নাম্বার টাইপ করতে পারবো। এমনকি আপনি এখান থেকে কলও করতে পারবেন। আপনি সমস্ত কিছু পুরোনো দিনের সমস্ত কিছু ফিচার্স আপনি এখানে পেয়ে যাবেন। এবং আপনি যদি চান যে এই লঞ্চারটি আমার এখন ভালো লাগছে না, আমি এখন এটিকে বন্ধ করতে চাই, তো আপনি বন্ধ করতে পারবেন। এই যে দেখুন গো টু অপশানে গিয়ে এখানে দেখুন এখানে কাস্টমাইজ লঞ্চার এই অপশানের মধ্যে আপনারা প্রেস করবেন। প্রেস করার পর এখানে ডিফল্টে প্রেস করেন, এই যে দেখুন পোকো লঞ্চার সিলেক্ট করলেই কিন্তু আপনার এই লঞ্চারটি চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা কোথায় এই লঞ্চারটি পাবেন? তো চলুন আমরা প্লে স্টোরের মধ্যে চলে এলাম। প্লে স্টোরে আসার পর আমি অলরেডি সার্চ করে রেখেছি নোকিয়া 1280 লঞ্চার। তো এটি দেখুন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ভালো করে দেখে নিন লোগোটি। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করে আপনারা সেট আস ডিফল্টে সেভ করবেন। তাহলে কিন্তু আপনার ফোনটি খুব সহজেই যেমন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমটাই, এই যে দেখুন যেমন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমটাই আপনাদের মোবাইলও কিন্তু একটি নোকিয়া 1280 মোবাইলের মতো পরিণত হবে। আপনি কিন্তু এটি দেখিয়ে সকলকে চমকে দিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।